ঢাকা-সিলেট মহাসড়কের বেশ কিছু স্থানে সংস্কার কাজের কারণে যানজট এখন নিত্যদিনের ঘটনা। গত ৩ বছর ধরে এই অবস্থা চলতে থাকলেও প্রশাসনের কোনো নজরদারি নেই, ফলে যাত্রী দুর্ভোগ নিত্যদিনের। ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড় থেকে এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। পীযূষ, আমরা বলছিলাম এই যে নিত্যদিনের ঘটনা, এ নিয়ে প্রশাসন কেন সোচ্চার হচ্ছে না জানাবেন। ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন যে আসলে এই ঢাকা সিলেট মহাসড়কের বিশেষ করে আশুগঞ্জ থেকে এই বিশ্বরূপ মোড় পর্যন্ত কিন্তু যে যানজট হয় তা নিত্যদিনের ঘটনাই, প্রতিদিনই এরকম যানজট হচ্ছে। আমরা কথা বলেছি এখানকার কয়েকজন ড্রাইভারের সাথে, তারা যেমনটি বলছেন গতকাল রাত 2টা থেকে কিন্তু এখানে যানজট সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত এই যানজট কিন্তু চলছে, কিন্তু আমরা এখানে কিন্তু হাইওয়ে পুলিশেরও কাউকে দেখতে পাচ্ছি না। এবং এখানে আমরা দেখেছি কয়েকজন সাধারণ মানুষ কিন্তু যানজট নিরসন করার জন্য চেষ্টা করছে, এবং প্রশাসনেরও এদিকে কোনো নজর নেই। কারণ হচ্ছে, আমি একটু বলতে চাই যে গত 2020 সাল থেকে কিন্তু এখানে আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত 4 লেনের কাজ শুরু হয়েছিল। 4 লেন নির্মাণের কাজ শুরু হওয়ার পরে নানা জটিলতার কারণে, অর্থাৎ যে পরিবর্তিত পরিস্থিতিতে, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাফকন্স ইনফ্রাস্ট্রাকচার কিন্তু তারা ভারতে চলে গিয়েছিল, কিন্তু আবার তারা কিন্তু এসে কাজ শুরু করার কথা বলছে। কাজ যদিও কিছুটা শুরু হয়েছে, কিন্তু এটা খুবই কাজ যে শুরু হয়েছে তাতে কিন্তু কোনো সমাধান হচ্ছে না। এখানকার পরিবহন মালিক শ্রমিক যারা, তারা বলছেন যে কিছু জায়গা যদি তারা, কিছু সড়কের কিছু অংশ যদি তারা মেরামত করে দেয় তাহলে হয়তো এই যানজট হবে না, এবং উল্টো পথে চলার কারণে কিন্তু এই যানজট হচ্ছে। এবং এখানকার সাধারণ মানুষও কিন্তু অনেকটা বিরক্ত হয়ে পড়েছে, এবং অনেকেই বলছেন এই ব্যাপারে দ্রুত সরকারের ব্যবস্থা নেওয়ার জন্য। তো এই ছিল আমার কাছে বিশ্বরোড মোড় থেকে ঢাকা সিলেট মহাসড়কের যানজটের সর্বশেষ খবর।